আপনারা কি খান এগুলা? না আমরা খাই না। আপনাদের বাচ্চাদের কি খাওয়ান এগুলা? না বাচ্চারা লাগে নেই। তাহলে এই যে আপনারা যে মানুষের বাচ্চাদের ক্ষতি করতেছেন, এটা কিসের জন্য করতেছেন? এটা আমরা তো পেটের দেয়া করতেছি চাকরি। তা পেটের দায়ে মানুষের বাচ্চাদের ক্ষতি করবেন আমরা আপনারা? তো পেটের দেয়া চাকরি করতেছি, আমরা তো আর নিজেরা বানাইতেছি না। আমরা মালিক আনছে কাজ করালে কাজ করি জায়গা। আপনার হাতটা একটু দেখান, হাত দুই হাতে একটু দেখান। হ্যাঁ, আপনার হাতে এই যে কালার, তাই না? আপনারা কি জুস খান? তো এই যে কালারটা দেখতেছেন, এটা তো উঠতেছে না, এটা কি কালার? এটা বলতে পারেন না? ওই রুমে যাবো আপনাদের জন্য নিষেধ। ওই রুমের ভিতরে কি সব কেমিক্যাল গুলো থাকে? আচ্ছা ঠিক আছে। আপনারা কতদিন ধরে কাজ করেন এখানে? মাত্র 15-16 দিন। আপনার বেতন কত? আপনার এখানে পুরান কে? এই যে এখানে মাঝখানে এখানে ঠিক আছেন? কয়দিন ধরে কাজ করেন এখানে? 15 দিন। এখানে কি চিপসও তৈরি হয়? ওই যে ডাল আর পুরানো পুরানো এনে কি পুরানো? আপনি এখানে কতদিন ধরে কাজ করেন? এই 5-6 মাস। 5-6 মাস। এখানে কি কি তৈরি করেন? আর ডিঙ্কু লিচু, হ্যাঁ, এবার আইস ললি, আইসবার, এবার আপনার এই যে জুস কয়েক জাতের লিচু, হুম। মানে এবার মিলে 7-8টা আইটেম তৈরি হয়। আপনারা কি খান এগুলা? না আমরা খাই না। খান না কেন? খান না কেন? ভালো লাগে না, মানে একটা জিনিস বানাইলে পরে তো মনে করেন যে মনে চায় না খাওয়া। তা আপনারা যে এই যে প্রাণ জুস বানাচ্ছেন, এতে কি আমের কোনো কিছু আছে? এই যে তো ভাই আমের নাই, মিথ্যা কথা বলতে লাভ নাই। এতে কোনো আমের কিছুই নাই। আপনাদের বাচ্চাদের কি খাওয়ান এগুলা? না বাচ্চারা লেগে নেই। নেন না। তাহলে এই যে আপনারা যে মানুষের বাচ্চাদের ক্ষতি করতেছেন, এটা কিসের জন্য করতেছেন? এটা আমরা তো পেটের দেয়া করতেছি চাকরি। তা পেটের দায়ে মানুষের বাচ্চাদের ক্ষতি করবেন আপনারা? আমরা তো পেটের দেয়া চাকরি করতেছি, আমরা তো আর নিজেরা বানাইতেছি না। আমরা মালিক আনছে কাজ করালে কাজ করি জায়গা। তা আপনি জেনে শুনে কি আপনি অপরাধ করতে পারেন? অহন্তরি ভাই, এটা তো আর আমার আপনি করতে পারেন কিনা? জেনে শুনে অপরাধ ঠিক আছে, করতে পারেন করতে কিনা? পারি না। তাহলে আপনি তো সবকিছু জানতেছেন যে এটার ভিতরে কোনো আম নাই, কিছুই নাই, তারপরে আপনি জেনে শুনে অপরাধ করতেছেন কেন? পেটের দেয় ভাই করুন না তো। ও পেটের দায়ে কি আপনি অপরাধ করবেন? অন্যার খাওয়াইবো কেডা? বউ বলে না খাওয়াইবো কেডা? ভাই আপনি এখানে দেখার পরে এখন কি বুঝতে পারতেছেন যে এই জুস কি খাওয়া দেওয়া ঠিক? ভাই এই জুস খাওয়ার উপযোগী কোনো কিছুই নাই। বাচ্চাদের এই জুস যদি খাওয়ায় অনায়াসে অসুস্থ হয়ে পড়ে। সবার কাছে অনুরোধ, এই জুস এটা খাবেন না। এখানে আমরা এসে দেখতে পাচ্ছি যে তারা অননুমোদিত কালার দিয়ে তারা ঘন চিনি, তারপরে অননুমোদিত কালার এবং অন্যান্য ফ্লেভার ইউজ করে এবং অননুমোদিত কিছু প্রিজারভেটিভ আছে এবং কালারটা খুবই টেক্সটাইল গ্রেডের মনে হচ্ছে। এগুলো ইউজ করে তাদের নিজস্ব কোনো ল্যাব ফ্যাসিলিটিস নাই, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান নাই, পানির ব্যবস্থা নেই, পরিবেশের অবস্থা মানে খুবই আনহাইজিন অবস্থায় তারা প্রোডাকশন করতেছে। এবং তাছাড়া এখানে তারা যে মিক্সিং করতেছে, মিক্সিং করার পরে এই ওভারহেড ট্যাঙ্কে চলে আসতেছে মালটা। এখানে এসে এখান থেকে তারা এই নজেলের সাহায্যে বটল ধরে ফিলিং করে, যেটা সম্পূর্ণই আনহাইজিন ব্যাপার স্যাপার। আর পরিবেশের অবস্থা থেকে মনে হচ্ছে যে এটা মানে খুবই একটা জলাজীর্ণ পরিবেশ। আর এখানেই আমাদের এখানে দেখা যাচ্ছে যে তারা এখানে ফিলিং করার পরে লেবেলিং করে তাদের কিছু ওয়ার্কার আছে, তারা লেবেলিং করে সুন্দর অভাবে একটা কার্টুন করে মাস্টার কার্টুন রেডি করতেছে। বেসিক্যালি তাদের কোনো এখানে পানি বিশুদ্ধ কোনো ব্যবস্থা নেই। তাছাড়া তারা যে কালার, ফ্লেভার, প্রিজারভেটিভ এবং এখানে যে এক ধরনের জাম ইউজ করে তার কোনো অ্যানালাইসিস ফুড গ্রেড সার্টিফিকেট কিছু দেখা যাচ্ছে না। আমরা যখন এই জরিপ অভিযান পরিচালনা করে থাকি তখন এখানকার লোকজন দেখতে পাইছি, তাদের এই বক্তব্য অনুযায়ী তারা এই পরিবেশে প্রোডাকশন করতেছে। আর আমাদের এই অভিযান অব্যাহত রয়েছে। আমরা এই বিষয়ে বিজ্ঞ আদালতের কাছে আমরা একটা অভিযোগ দাখিল করব। বিজ্ঞ আদালত আমলে নিয়ে বিশ্লেষণ করে তার রায় দেবে। এখনও সেই রায় ঘোষণা করা হয়নি। তবে আমরা এই অভিযানের মাধ্যমে একটা জিনিস প্রচার করতে যাচ্ছি যে আমরা কি খাচ্ছি, কি খাওয়াচ্ছি সচেতন হই।
সচেতন হয়ে আমাদের প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটা নেওয়ার জন্য অনুরোধ করতেছি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।